অনেক দূরে পাহাড় ও নদীর পিছনে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত একটি ছোট্ট মেয়ে। তার নাম ছিল নীলতারা। সে ছিল সাহসী, কৌতূহলী আর সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখত। এই গ্রামটা কত সুন্দর, কিন্তু আমার মন চায় আরো দূরে, ওই পাহাড়ে আর নদীর উপরে কি আছে তা দেখতে। একদিন সে গ্রামের পিছনের জঙ্গলে ঘুরতে গেল। আরে, তুমি তো একটা খরগোশ, কিন্তু তুমি এত সাদা কেন? আমি শুধু সাদা নই নীলতারা, আমি কথাও বলতে পারি। সত্যি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কি জাদুর রাজ্য দেখতে চাও? তবে আমার পিছু নাও। নীলতারা খরগোশটির পিছু পিছু ছুটতে থাকে। হঠাৎ চারপাশের গাছগুলো সোনালী রঙে ঝলমল করে ওঠে। বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সুর। আমরা চলে এসেছি নীলতারা। এটা হলো সেই জাদুর জঙ্গল, যেখানে ফুলেরা কথা বলে, পাখিরা গান গায় আর নদী পথ দেখায়। ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এখানে সবকিছু এত মন খারাপ কেন? সবাই এমন দুঃখী কেন? আমাদের রাজ্যে একটা দুষ্ট ছায়া এসেছে। সে সব আনন্দ চুরি করে নিয়ে যায়। এটা হতে পারে না। আমি কিছু একটা করবই। আমি সেই ছায়াকে খুঁজে বের করব। নীলতারা এবার সেই ছায়াটিকে খুঁজতে বের হলো। তুমি কি সেই দুষ্টু ছায়া? তুমি কেন সবার আনন্দ চুরি করছো? আমি একা তাই অন্যদের আনন্দ নিতে চাই। আমি বুঝতে পেরেছি, তুমি একা, তাই তোমার মন খারাপ। কিন্তু আনন্দ তো চুরি করা জিনিস নয়। তুমি চাইলে আমরাও তোমার বন্ধু হতে পারি। আমরা তোমাকে একা থাকতে দেব না। আমরা সবাই তোমার বন্ধু। বন্ধু? তুমি পেরেছো নীলতারা। আমরা পেরেছি। আনন্দ কখনো একা থাকে না, সে সবার সাথে ভাগাভাগি করার জন্যই। নীলতারা এবং তার নতুন বন্ধু পরীটি একসাথে খেলছে। চারপাশে হাসি, গান আর খুশি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।